এই যে এখানে একটা করমচা গাছ আছে, এটার গোড়ার দিকটা এত ডালপালা হয়েছে, এগুলো আজকে কেটে দিব। করমচা গাছে অনেক কাটা থাকে, গোড়ার দিকে ডালপালার জন্য আগাছাগুলো পরিষ্কার করা যায় না, এই ডালগুলোতে মূলত ফল হয় না, তাই কেটে দেওয়াই ভালো। আজকে আমি অনেকগুলো গাছের অপ্রয়োজনীয় ডালপালা কেটে দিয়েছি। এই যে এখানে একটা বস্তা নিয়ে নিয়েছি, এটার মুখের দিকটা এভাবে আটকিয়ে দিয়ে এটার মধ্যে শুকনো পাতা ডালপালা সব দিয়ে দিব। আসলে আমি এটাকে একটা বেড তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি কত ডালপালা কেটে দিয়েছি। এই ডালপালাগুলো আমি কিছুই ফেলবো না। করমচা গাছের গোড়াটা আমি একদম ক্লিন করে দিলাম। এই বস্তাটার মধ্যে পাতা ডালপালাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ভালো মতো সেট করে দিচ্ছি। ঘর থেকে কিছু সবজির খোসাও নিয়ে এসেছিলাম, এগুলোও বস্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছু শুকনো কলা পাতা কেটে দিয়েছিলাম, সেগুলোও বস্তাটার মধ্যে দিয়ে দিলাম। মূলত প্লাস্টিকের জিনিস ছাড়া সব কিছুই দেওয়া যাবে। এখন ছাদটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ছাদটাকে ভালোভাবে ক্লিন না করলে আমার আসলে একটুও ভালো লাগে না। ঝাড়ু দেওয়া এই ময়লাগুলো আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্যাগের মধ্যে ডালপালা, শুকনো পাতা, সবজির খোসা এসব দিয়ে এর উপরে কিছুটা মাটি দিয়ে যে কোনো শাকসবজি লাগিয়ে দিব। এই তো ভালোভাবে ঝাড়ু দিয়ে ছাদটাকে আমি এভাবে ক্লিন করে নিলাম। এরপর বস্তাটার উপরে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা গাছ লাগিয়ে দিব। আদাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এসেছিলাম, এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এই প্রসেসিং করে আমি অনেক ধরনের শাকসবজি লাগিয়েছি। যখন এই ব্যাগটা নষ্ট হয়ে যাবে, তখন এই মাটিগুলো যে কোনো টবের মধ্যে দিয়ে যে কোনো গাছ লাগানো যাবে।